السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين الذي علم الإنسان ما لم يعلم. الصلاة والسلام على رسوله الكريم مدينة العلم وعلى أساسها الهجرة أبي بكر الصديق رضي الله عنه وعلى مجهر عدله الهجرة عمر رضي الله عنه وعلى جنورين الهجرة عثمان رضي الله عنه وعلى بابها الهجرة علي كرم الله وجهه وعلى آله وصحابه وأولاده وأزواجه وذرياته وأهل بيته وأمته أجمعين برحمتك يا أرحم الراحمين. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ আমাদের সকলকে শত ব্যস্ততার মাঝে বিভিন্ন সাংসারিক কাজ থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের এই পবিত্র জুমার দিনে, গরিবের হজের দিনে আল্লাহর ঘর এই মসজিদে এসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ
এ বিশ্বসভার সভাপতি, সমস্ত নবী রাসূলদের মাতার তাজ, শামসুল হিদায়াত, নুরুল হিদায়াত, সৈয়দুল মুরসালিন, রহমাতাল লিল আলামিন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমাদের আলোচনা ছিল পবিত্র কোরবানি নিয়ে। আমরা বলেছিলাম যে ধারাবাহিকতায় আমরা কোরবানি নিয়ে বিভিন্ন বিষয়ে আমরা আলোচনা করব। তো সে ধারাবাহিকতায় আজকে আমরা কোরবানির 2 থেকে 3টা বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো শরিকানা কোরবানি নিয়ে। আমরা যে 5 ভাগ, 3 ভাগ, 6 ভাগ, এই যে 7 ভাগে কোরবানি করে থাকি, এ বিষয় নিয়ে আমরা আলোচনা করব যে হাদিসে এ বিষয়ে কি বলা হয়েছে। কেননা আমরা দেখতে পাই বর্তমানে আমাদের সমাজে কিছু নামদারি লোক আছে, নিজেদেরকে আহলে হাদিস, সহিহ হাদিসের অনুসারী বলে দাবি করে, কিন্তু ওনারা এই যে 7 ভাগে যে আমরা কোরবানি দিয়ে থাকি এটাকে ওনারা মানতে চান না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সহিহ হাদিস দ্বারাই প্রমাণিত 7 ভাগে কোরবানি দেওয়ার বিধান আমাদের শরীয়তে রয়েছে। কোরবানি তো ওয়াজিব একজনের উপরে, যার উপরে কোরবানিটা ওয়াজিব, তিনি একটি খাসি অথবা ছাগল বা যে কোনো ভেড়া এগুলো দিয়ে তার পক্ষ থেকে একটি খাসি জবাই করলে তার পক্ষের কোরবানি ওয়াজিব আদায় হয়ে যাবে। অথবা তার পক্ষ থেকে একটি ভেড়া যদি কেউ কোরবানি করে, সে কোরবানি করে, তাহলে তার পক্ষের ওয়াজিব কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। কিন্তু এরপরও আমরা কি করি? গরুতে আমরা বেশিরভাগ সময় আমরা একটি গরুতে আমরা 7 ভাগে 7 জনের পক্ষ থেকে 7 ভাগে 7 জনের পক্ষ থেকে আমরা কোরবানি করে থাকি। এটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, এটা অস্বীকার করার সুযোগ নেই। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে রয়েছে, এই হাদিসটি মুসলিম শরীফের হাদিস, সহিহ মুসলিম শরীফের হাদিস। সহিহ মুসলিম শরীফের 3249 নম্বর হাদিস বর্ণনা করতেছেন হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিল কদর সাহাবী হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছেন, আন জাবের ইবনে আব্দুল্লাহ قال حجزنا مع رسول الله صلى الله عليه وسلم। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হাজাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হজ করলাম। কি করলাম? হজ করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ একবারই করেছেন। কয়বার? একবার। জীবনে তিনি একটা হজেই করেছেন। তো জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হজ করলাম। ওই সময় আমরা কি করলাম? ফানাহারনাল বাঈরা, আমরা এই কোরবানির দিন, ফানাহারনাল বাহিরা, নাহার কোরবানির দিনে, আন সাবাতিন ওয়াল বাকরাতা আন সাবাতিন। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমরা কোরবানির দিনে একটি উট 7 জনের পক্ষ থেকে, ফানাহারনাল বাঈরা আন সাবাতিন, একটি উট আমরা 7 জনের পক্ষ থেকে কোরবানি করেছি। কয়টি উট? একটা উট কয়জনের পক্ষ থেকে? 7 জনের পক্ষ থেকে কোরবানি করেছেন। এবং ওয়াল বাকরাতা আন সাবাতিন, এবং একটি গরু 7 জনের পক্ষ থেকে কোরবানি করেছে। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফের হাদিস, এই হাদিস অস্বীকার করার সুযোগ নেই। বুখারী, মুসলিম, যে মুসলিম সহিহ হাদিসের কিতাব, সে মুসলিম শরীফের হাদিস। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমরা 7 জনের পক্ষ থেকে একটি উট কোরবানি করলাম
এবং 7 জনের পক্ষ থেকে একটি গরু কি করলাম? কোরবানি করলাম। তার মানে স্পষ্ট এই সহিহ হাদিস দ্বারা প্রমাণ হলো যে আমরা যে 7 জনের পক্ষ থেকে আমরা কোরবানি করে থাকি 7 ভাগে, এটা সম্পূর্ণ সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, সম্পূর্ণ সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এটা অস্বীকার করার কোনো সুযোগ কি নাই। আপনি 7 ভাগে কোরবানি দিন না, একত্রিত হয়ে 7 জনের পক্ষ থেকে কোরবানি দিন না, দরকার নাই। আপনার ভাগটা আপনি একা দিয়ে দেন, একটা খাসি কিনে কোরবানি দিয়ে দেন, আপনার পক্ষের ওয়াজিব আদা হয়ে যাবে। বুঝছেন কথা? একটা বেড়া কিনে আপনার পক্ষ থেকে কোরবানি দিয়ে দেন, আপনার ওয়াজিব কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। কিন্তু তাই বলে যে শরিকানা হয়ে একত্রিত হয়ে যে 7 জনের পক্ষ থেকে যে কোরবানি দেওয়া হয়, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। এটাও একটা সুন্নত, এটাও কি সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিজের কোরবানি নিজে দিয়েছেন, কিন্তু এবং যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে সাহাবীরা যে কোরবানি হজের দিন ছিলেন, তাহারা সাহাবীরা রাসূলের সমর্থনে তো কোরবানি দিয়েছেন নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একসাথে হজে ছিলেন, হজে থাকা অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমর্থনে ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তাহারা তাদের পক্ষ থেকে কেউ 7 জনের পক্ষ থেকে একটি উট, আবার কেউ 7 জনের পক্ষ থেকে একটি গরু কি দিয়েছেন? কোরবানি দিয়েছেন। আসুন আমরা এই প্রসঙ্গে আরেকটি হাদিস দেখব, তাও হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি মুসলিম শরীফের 3250 নম্বর হাদিস। মুসলিম শরীফ 3250 নম্বর হাদিসে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে ইশতারাকনা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল হজ্জ ওয়াল উমরাতা, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শরীক হলাম। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কি হলাম? শরীক হলাম। ইশতারাকনা, আমরা শরীক হলাম মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল হজ্জ ওয়াল উমরা, হজ এবং উমরাতে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কি হলাম? শরীক হলাম, একত্রিত হলাম। সেখানে আমরা কি করলাম? কুল্লু সাবআতিন ফি বাদানা, কুল্লু সাবআতিন ফি বাদানা, আমরা যে এই যে হজ এবং উমরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শরীক হলাম, আমরা একটি বাদানাতে, কুল্লু সাবআতিন ফি বাদানা, একটি বাদানাতে উট অথবা গরুতে, উট অথবা গরুতে আমরা 7 জন শরীক হলাম। সুবহানাল্লাহ। কয়জন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ এবং উমরা করেছেন, হজ এবং কি করেছেন? উমরা করেছেন। ও হজ এবং উমরা করার পরে 7 জনে একত্রিত হয়ে একটি বাদানা, বাদানা মানে গরু অথবা উট, গরু অথবা উট, এই দুইটার পক্ষ থেকে, গরু অথবা উট থেকে আমরা কি করলাম? 7 জনের পক্ষ থেকে আমরা কোরবানি করলাম। সুবহানাল্লাহ। তার মানে আমরা 2টা সহিহ হাদিস পেলাম। কয়টা? 2টা সহিহ হাদিস পেলাম, তাও 2টা সহিহ হাদিস মুসলিম শরীফের হাদিস। এই হাদিসগুলো অস্বীকার করার কোনো সুযোগ কি নাই। যাহারা এইভাবে বলে যে 7 জনের পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে না, এটা এক প্রকার বোকামি না? এক প্রকার বোকামি। নিজেরাই সহিহ হাদিসের অনুসারী নিজেদেরকে বলে, আহলে হাদিস বলে, অথচ নিজেরাই সহিহ হাদিস কি করে? অস্বীকার করে। অসংখ্য আছে, অসংখ্য সহিহ হাদিস অস্বীকার করে, তো নিজেরা কিভাবে সহিহ হাদিসের অনুসারী হলো? যদি আপনি সহিহ হাদিসের অনুসারী হয়ে থাকেন, তাহলে আপনি 7 জনের পক্ষ থেকে কোরবানি দেওয়ার এটা অস্বীকার করবেন কেন? এটা তো অস্বীকার করার সুযোগ কি নাই। সহিহ মুসলিম শরীফের হাদিস, 2টা হাদিস আমরা বললাম, কোনো অস্বীকার করার সুযোগ নাই। এবং যদি কেউ যদি বলেন যে না হুজুর আপনি এটা বানাই করছেন, না আমার কাছে আসেন, আমি সরাসরি কিতাব দেখাই আমরা দেখে হাদিস দেখাই দিব, সরাসরি সহিহ মুসলিমের কিতাব থেকে আমি হাদিস দেখাই দিব যে রাসূলের হাদিস সহিহ হাদিসে আছে। তার মানে এটাকে অস্বীকার করার কোনো সুযোগ কি নাই। তো এবার আসেন এই হাদিসের ব্যাখ্যায়, এই হাদিসগুলোর ব্যাখ্যায় ইমাম নববী রহমাতুল্লাহ আলাইহি, ইমাম নববী রহমাতুল্লাহ আলাইহি তিনি মুসলিম শরীফের ব্যাখ্যাকার, মুসলিম শরীফের ব্যাখ্যাকার ইমাম নববী রহমাতুল্লাহ আলাইহি তিনি এই হাদিসগুলোর ব্যাখ্যায় তিনি বলতেছেন, কি বলতেছেন? হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ জানার দরকার আছে না? হাদিস তো জানলাম, কিন্তু হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসের কালাম কি বলেছেন সেটা আপনার মানতে হবে। শুধু হাদিস পাইলেই যে হাদিসের উপর আমল করবেন এমনটার সুযোগ কি নাই। হাদিস পাইলে যে কি হাদিসের উপর আমল করবেন এমন করার কোনো সুযোগ কি নাই। ওই হাদিস দ্বারা মুহাদ্দিসিনে কেরামগণ কি বলেছেন এটা আমরা ব্যাখ্যা থেকে আমরা জানতে হবে। কথা বুঝেছেন? এখন এই ইমাম নববী রহমাতুল্লাহ আলাইহি তিনি
এই মুসলিম শরীফের ব্যাখ্যা, এই হাদিসগুলোর ব্যাখ্যায় তিনি বলতেছেন, ওয়াফি হাযিহিল আহাদিসু আন্নাল বাদানাতা তুজজি আন সাবআতিন। এই হাদিসে, এই সমস্ত হাদিসে দলিল রয়েছে যে যেটা কি, আন্নাল বাদানাতা তুজজি আন সাবআতিন ওয়াল বাকরাতা আন সাবআতিন, যে এই দুইটা হাদিস দ্বারা প্রমাণিত হয়। ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, এই দুইটা হাদিস দ্বারা প্রমাণিত হয় যে কি একটি উট 7 জনের পক্ষ থেকে কোরবানি করা জায়েজ। একটি উট 7 জনের পক্ষ থেকে কোরবানি করা কি জায়েজ। এবং ওয়াল বাকরাতা আন সাবআতিন, এবং একটি গরু 7 জনের পক্ষ থেকে কোরবানি করা জায়েজ। ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি এই হাদিসগুলোর ব্যাখ্যায় বলতেছেন যে স্পষ্ট প্রমাণিত হয় যে হাদিসগুলো দ্বারা একটি উট 7 জনের পক্ষ থেকে কোরবানি করা জায়েজ, এবং একটি গরু 7 জনের পক্ষ থেকে কোরবানি করা কি জায়েজ। নামে না, পক্ষ থেকে। কোরবানি তো হবে কার নামে? আল্লাহর নামে। কার নামে? আল্লাহর নামে। কিন্তু পক্ষ থেকে হবে বিভিন্ন লোক। আমি আমার পক্ষ থেকে কোরবানি দিলাম কার নামে? আল্লাহর নামে, আল্লাহর জন্য কোরবানি দিলাম। তার মানে স্পষ্ট প্রমাণিত হয়ে গেল। এবং তিনি আরো বলতেছেন, ওয়াতাকুমু কুল্লি ওয়াহিদাতিন মাকামি সাবআ শিয়াহু, আর প্রতিটি গরু বা উট 7টি ছাগলের সমান হবে। প্রতিটি গরু বা প্রতিটি উট, আপনি যে গরু দিয়ে কোরবানি দিবেন, এই যে 7 ভাগে কোরবানি দিবেন না, এই 7 ভাগটা 7টা ছাগলের সমান হতে হবে। বুঝছেন কথা? যে 7 ভাগে কোরবানি দিবেন, 7 ভাগে উট কোরবানি দিলেন, অথবা 7 ভাগে কি গরু কোরবানি দিলেন, 7 জনের পক্ষ থেকে 7 ভাগে কোরবানি দিলেন, এই 7 ভাগ 7টা ছাগলের সমান হইতে হবে। কয়টা ছাগল? 7টা ছাগলের কি হইতে হবে? সমান হইতে হবে। এর কম হওয়ার সুযোগ নেই। আপনি একা কোরবানি দিচ্ছেন, একা কোরবানি দিতে গেলে আপনি একটা ছাগল ক্রয় করেন না, এই ছাগল ক্রয় করতে বর্তমান বাজারে সর্বনিম্ন 15,000। 10,000-এর নিচে তো নয়, 10,000-এর উপরে। 10,000-এর কি উপর? 10,000 নিচে কোরবানি দিতে গেলে আর এটাতে আর গোস্ত থাকে কি? এটার কি কোরবানি? কোরবানির উপযুক্ত হবে না। তাহলে 10,000-এর উপরে সর্বনিম্ন 15,000। সর্বনিম্ন ধরলাম আর কি, সর্বনিম্ন কত হাজার? 15,000। তাহলে সর্বনিম্ন 15,000 একটা ছাগলের দাম। সর্বনিম্ন 15,000 একটা কিসের দাম? ছাগলের দাম। তাহলে এরকম এই 15,000 সমপরিমাণ 7টা ছাগলের দাম হতে হবে একটা গরু। ক্লিয়ার? এই 7টা ছাগল 15,000 দিয়ে 7টা ছাগল কিনবেন। একটা ছাগল কত? 15,000। এইভাবে 7টা ছাগলের সমান হবে করতে হবে একটা গরু। তার মানে এবার দামে হিসাব করে নিতে হবে। দামে হিসাব করে নিবেন যে আমরা যে গরুটা কিনতেছি এটা 7টা ছাগলের সমপরিমাণ দাম হবে কিনা। বুঝতেছেন? একবারে সহজ, বুঝে একবারে সহজ। যে 7 ভাগে যে কোরবানি দিচ্ছি আমরা, এই 7 ভাগে কোরবানি দেওয়াটা কি এই 7টা ছাগলের সমান কি একটা গরু হইতেছে কিনা দামে। ক্লিয়ার? অথবা উট কোরবানি দিবেন, এই উট 7টা ছাগলের সমপরিমাণ একটা উট হয়েছে কিনা। যদি সমপরিমাণ একটা উট হয়ে থাকে তাহলে কোরবানি কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। তবে এক্ষেত্রে ইমামরা একটা মতামত দিয়েছেন। ইমামরা যে মতামত দিয়েছেন, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ছাড়া, মালিকি মাযহাবের ইমাম ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ছাড়া অন্যান্য মাযহাবের অন্যান্য উলামা কেরামগণ সর্বসম্মতিক্রমে মতামত দিয়েছেন যে এটা একটি গরু বা উটে 7 জন মুসলমান শরীক হয়ে কোরবানি করতে পারবেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এটা মত দেন নাই, কিন্তু অন্যান্য মাযহাবের যত ইমামরা আছে সকলে মত দিয়েছেন যে একটি গরু অথবা কি একটি উটে 7 জনের পক্ষ থেকে কোরবানি করতে কি পারবে। এটা সকলেরই কোরবানি আদায় হয়ে যাবে। সকলের কোরবানি কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। এই ফতোয়ার সম্পর্কে আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন। ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি ছিলেন শাফি মাযহাবের একজন ইমাম। কোন মাযহাবের? শাফি মাযহাবের একজন ইমাম, ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি। তিনি আমাদের হানাফি মাযহাবের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মত নিয়ে তিনি প্রকাশ করতেছেন। ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি শরহুন নববীতে তিনি আবু হানিফার কথা বলতেছেন যে কি ওয়াকাল আবু হানিফা ইয়াজুজু ইন কানু কুল্লুহুম মুতাকাররাবিনা ওয়া ইল্লা ফালা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে 7 জনের পক্ষ থেকে একটি উট বা গরু কোরবানি করা জায়েজ হবে তখন,
সাতজনের পক্ষ থেকে 7 ভাগে কোরবানি করা তখন জায়েজ হবে যে কি ওয়াইল্লা ফালা, যখন প্রত্যেকেরই নিয়ত থাকবে আল্লাহর সন্তুষ্টির জন্য। শর্ত লাগাই দিয়েছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে হাদিস দ্বারা 7 ভাগে কোরবানির কথা আমরা স্পষ্ট দলিল পেয়েছি। এটা তিনি বলতেছেন তখনই জায়েজ হবে, কি তখনই জায়েজ হবে যে 7 জনের নিয়ত হবে কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। যখন 7 জনের সন্তুষ্টি নিয়ত হবে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করা, তখনই জায়েজ হবে। আর না হচ্ছে 7 জনের কোরবানি করা তখন কি হবে না, জায়েজ হবে না। শর্ত লাগাই দিয়েছেন যে আপনাকে কোরবানি করতে হলে নিয়ত করতে হবে কার সন্তুষ্টির জন্য? আল্লাহ সন্তুষ্টির। 7 জনের নিয়ত এক হতে হবে। কারণ নিয়ত যদি হয় যে আমি শুধু গোস্ত খাওয়ার জন্য কোরবানি করতেছি, কারণ নিয়ত যদি হয় আমি যদি কি খাওয়ার জন্য কোরবানি করতেছি? গোস্ত খাওয়ার জন্য কোরবানি করতেছি, তাহলে ওই একজনের নিয়তের কারণে বাকি 7 জনের কোরবানি বাদ হবে না। একজনের নিয়তের কারণে বাকি 7 জনের কোরবানিকে আল্লাহ কবুল করবে না। যেহেতু 7 জনে একত্রিত হয়ে একটা গরুতে দিয়েছেন, নিয়ত একজনেরটা ভিন্ন, নিয়ত একজনেরটা কি ভিন্ন। কথা বুঝেছেন এখন? তার মানে স্পষ্ট বোঝা গেল যে এই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে মোট কথা হলো, তবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এক্ষেত্রে আরো বলতেছেন যে এই 7 জনের পক্ষ থেকে কোরবানি দেওয়ার ক্ষেত্রে আবার কেউ কেউ নিয়ত করেন, এখানে কেউ কেউ আছে আবার এটার সাথে আকিকারও নিয়ত করেন। যেহেতু কোরবানির সময় অনেকে আকিকা দিয়ে থাকেন, কোরবানি গরুর সাথে অনেকে কি দিয়ে থাকে? আকিকা দিয়ে থাকেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এবার বলতেছেন যে এই মূলনীতির উপর ভিত্তি করে ওলামায়ে আহনাফগণ বলতেছেন যে আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কোনো একটি গরু বা ওটে 7 ব্যক্তির কেউ ওয়াজিব কোরবানির নিয়ত করে, 7 ব্যক্তির কেউ কি যে কোনো একজন কিসের নিয়ত করলো? ওয়াজিবের কোরবানি নিয়ত করলো। কোরবানিটা তার উপর ওয়াজিব না? কোরবানিটা তার উপর কি ওয়াজিব। 7 ব্যক্তির কেউ একজন কোরবানির নিয়ত করলো, কিসের নিয়ত? কোরবানির নিয়ত। আবার কেউ একজন আকিকার নিয়ত করলো। এ 7 জনের ভিতরের কে একজন কোরবানির নিয়ত করলো, আবার কেউ একজন কিসের নিয়ত করলো? আকিকার নিয়ত করলো। নিয়ত ভিন্ন হয়ে গেল না? একজনে করলো কোরবানির নিয়ত, আরেকজনে করলো কিসের নিয়ত? আকিকার নিয়ত। আবার আরেকজনে করলো মান্নতের নিয়ত। কিসের নিয়ত? মান্নতের নিয়ত। এই যে 3টা নিয়ত, এখানে ভিন্ন নিয়তের মধ্যে ভিন্নতা দেখা দিয়েছে না? নিয়তের মধ্যে কি ভিন্নতা দেখা দিয়েছে না? তো ইমাম আবু রহমাতুল্লাহ বলতেছেন মোট কথা হলো ভিন্ন ভিন্ন নিয়ত হলেও, ভালো করে বুঝে নেন, ভিন্ন ভিন্ন নিয়ত হলেও তবে মূলত নিয়ত থাকতে হবে, সকলের নিয়ত থাকতে হবে কার সন্তুষ্টির জন্য? আল্লাহ সন্তুষ্টির জন্য। যেই ব্যক্তি আকিকা দিবেন তার নিয়ত থাকতে হবে আমি আকিকা দিচ্ছি আমার ছেলের জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য। যে ব্যক্তি মান্নত করবে সে নিয়ত করবে যে আমি মান্নত করতেছি আল্লাহ সন্তুষ্টির জন্য। যে ব্যক্তি কোরবানি ওয়াজিব আদায় করবে সে নিয়ত করবে আমি কোরবানিটা দিচ্ছি কার সন্তুষ্টির জন্য? আল্লাহ সন্তুষ্টির জন্য আমি কোরবানিটা দিচ্ছি। এই যদি নিয়ত যদি ঠিক থাকে তাহলে কোরবানি সকলেরটা নিয়ত অনুযায়ী সকলের, কারো যদি কেউ যদি কোরবানি দেয় তার কোরবানি আদায় হয়ে যাবে, কেউ যদি আকিকা দেয় তার আকিকা কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। আবার কেউ যদি মান্নত করে তার মান্নত কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। তবে শর্ত থাকতে হবে কার সন্তুষ্টির জন্য? আল্লাহ সন্তুষ্টির জন্য শর্ত থাকতে হবে। এ প্রসঙ্গে আমরা ফতুয়ার কিতাব থেকে আমরা দেখব, বাদায়ুস সনায় কিতাবের মধ্যে আসছে যে ওট গরু বা মহিষ 7 জন মিলে যে কোরবানি করে, এই 7 জন মিলে কোরবানি করলে 7 জনের কোরবানির অংশ সমান হইতে হবে। কি হইতে হবে? সমান। কেউ বেশিও দিতে পারবে না, কেউ কম দিতেও পারবে না। 7 জনের সম পরিমাণ হইতে হবে। টাকার ক্ষেত্রেও সমান, ভালো করে বুঝেন, টাকা দেওয়ার ক্ষেত্রেও সমান এবং গোস্ত ভাগ বন্টনের ক্ষেত্রেও কি সমান। কেউ বেশি নিবে, কেউ কম নিবে, কেউ যদি বলে যে না আমার অর্ধেক দেন, এটা সুযোগ কি নাই। সকলের সমান অধিকার হতে হবে। সকলে কি হতে হবে? সমান অধিকার হতে হবে। আর এই সকলের সমান অধিকার মধ্যে 7 ভাগের মধ্যে কারো একজনের যদি সমপরিমাণ কম হয়, কারো একজন যদি কি হয় সমান পরিমাণ কি কম হয়, বা কেউ কম টাকা দিল, কেউ কি টাকা দিল 100 টাকা কম দিলাম অংশ কি না, কেউ যদি কম টাকা দেয় অথবা কেউ যদি ভাগের মধ্যে কম নেয় তাহলে এই ক্ষেত্রে কারো কোরবানি কবুল হবে না। ওই ব্যক্তির আকিকাও কবুল হবে না, ওই ব্যক্তির মান্যতাও কবুল হবে না, ওই ব্যক্তির কোরবানিও কি হবে না? কবুল হবে না। ওই নিয়তের উপর ঠিক রাখতে হবে। কিসের উপরে? নিয়তের উপরে ঠিক রেখে সকলে সমানভাবে ভাগ করে নিতে হবে। টাকার ক্ষেত্রেও সমান, ভাগাভাগির ক্ষেত্রেও কি সমান।
কম বেশি করার কোনো সুযোগ নাই, কম বেশি করার কোনো সুযোগ নাই। আর এই অংশীদারীদের ক্ষেত্রে, যে 7 জন অংশীদারির ক্ষেত্রে, এই 7 জন অংশীদারের মধ্যে কারো অংশ যদি, এই অংশীদার কেউ যদি হারাম উপার্জন থেকে টাকা দেয়, কিসের উপার্জন থেকে? হারাম, হারাম, হারাম আছে না, হারাম উপার্জন থেকে কি দেয়? কেউ যদি এই অংশীদারদের মধ্যে কারো অংশীদারের মধ্যে আয় যদি হারাম হয়, আয় যদি কি হয়? হারাম হয়, হারাম উপার্জন থেকে আয় দিল, তাহলে ওই একজনের দ্বারা বাকি 6 জনের কোরবানি কবুল হবে না। বাকি 6 জনের কোরবানি কি হবে না? কবুল হবে না। একজনের হারাম উপার্জনের টাকার দ্বারা বাকি 6 জনের কোরবানি কি শেষ। শুধু 7 ভাগে কোরবানি দিলেই হবে না, এই সমস্ত বিষয়গুলো আপনাকে জানতে হবে। 7 ভাগে কোরবানি দিচ্ছেন, তার সাথে সবসাইতে ভালো হলে একাই কোরবানি দেন। একাই কোরবানি দেওয়া সবসাইতে কি উত্তম। খাসি দিয়ে কোরবানি দিয়ে দিলেন, এদিকে আর কোনো ঝামেলা কি থাকলো না, আপনারটা আপনার দেব। যদি 7 ভাগে দেন, এখন সুবিধার জন্য 7 ভাগে দেয়, যেহেতু হাদিসে 7 ভাগের কথা আছে, আমরা তো অস্বীকার করতেছি না, তো দিতে হলে এই সমস্ত শর্তগুলো মেনে দিতে হবে। বুঝতেছেন কথা? 7 ভাগে যদি কোরবানি দেন, এটা তো এটা সুন্নত, সওয়াবের নিয়ত, কিন্তু দিতে হলে আমরা সুবিধার জন্য দিয়ে থাকি, হাদিস যেহেতু হাদিসে আছে, তাহলে দিতে হলে আমাকে এই 7 ভাগে কোরবানি দিতে হলে আমাকে এই সমস্ত নিয়মগুলা, শর্তগুলো আমাকে মেনে কোরবানি দিতে হবে। তাহলে 7 ভাগে যদি কেউ কোরবানি দেয়, শরিকানা কোরবানি দেয়, শরিকানা কোরবানির কারো উপার্জন হারাম উপার্জন হওয়া যাবে না, সৎ উপার্জন হতে হবে। সুদের টাকা দিয়ে কোরবানি দিলে কোরবানি, মেসাল দিয়ে দিচ্ছি, সুদের টাকা যদি কেউ কোরবানি দেয় তাহলে কোরবানি কি হবে না। কেউ যদি ঘুষের টাকা দিয়ে কোরবানি দেয়, কোরবানি হবে না। অন্যায়ভাবে কারো কাছ থেকে আত্মসাৎ করে এনে যদি টাকা দিয়ে কোরবানি দেয়, কোরবানি হবে না। এক কথায় শেষ, সৎ উপার্জনের কোরবানি দিতে হবে, সৎ উপার্জনের টাকা। আপনার ব্যবসা করতেছেন, ব্যবসা হিসেবে সৎ উপার্জন, হালাল ব্যবসা, ব্যবসার টাকা দিয়ে আপনি কোরবানি দেন কেন? আপনাকে আল্লাহ তো ব্যবসা হালাল করছে, আপনার কি বলে ব্যবসা হালাল করছেন আল্লাহ, তো আপনি ব্যবসার টাকা দিয়ে আপনি সৎ উপার্জন করবেন, আপনার হারাম দেওয়ার দরকার কি? সুদের টাকা দিয়ে, সুদ তো এমনি হারাম, কথা বলে না। সুদ কি হালাল না হারাম? হারাম, হারাম। সুদ তো এমনিতে হারাম, তো হারাম টাকা দিয়ে আপনি যদি করবেন, আল্লাহ কি মনে করেন আল্লাহ আপনার কোরবানি কবুল করেন না, বই রয়েছে নাকি? কথা কেন? আমরা হারাম টাকা দিয়ে কোরবানি দিবেন, সুদের টাকা দিয়ে কোরবানি দিবেন, ঘুষের টাকা দিয়ে কোরবানি দিবেন, অন্যায়ভাবে অন্যজন থেকে টাকা আত্মসাৎ করে এনে কোরবানি দিবেন, এই কোরবানি কবুল লেগে আল্লাহ ভরিছে? না 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 না, আল্লাহ আপনারা তো যে কোরবানি দিয়ে আল্লাহ কি জানা না আপনার মনের খবর? আপনি কিছু কোরবানি দিচ্ছেন? এটা তো এমনিতে হারাম, আল্লাহ তো শরীয়তে আপনার জন্য হারাম করে দিছে, কেন আপনি তাহলে করুন? তারপর লোক দেখানোর জন্য দিচ্ছেন। কিসের জন্য দিচ্ছেন? লোক দেখানোর জন্য। আরে যদি কোরবানি না দিই মানুষ কি মনে করবো? আমি মেম্বার মানুষ, চেয়ারম্যান মানুষ, যদি কোরবানি না দিই, হ্যাঁ মানুষ তো সিসি দূরে, তুই মেম্বার মানুষ হয়তো তো কোরবানি ওয়াজিব, তো কোরবানি দেন। এরকম লোক আছে না সমাজে? অনেক লোক, কিছু মেম্বার চেয়ারম্যানেরা আছে যে যদি কোরবানিটা না দিই মানুষ কি বলে না বলে, মানুষ কি বলে না বলে, এটা তো কোনো ইয়ে হয় না, তাহলে লোক দেখানোর জন্য কোরবানি দেওয়া হয় না। বুঝেন নাই? তাহলে এই উপার্জন যদি কি হয়, ভিতরে বোঝা যায়, ভিতরে বোঝা যায়, ভিতরে আপনারা বুঝতেছেন? দল নাহলে ভিতরটা দিয়ে দেন, বাইরেটা বন্ধ করে দেন, ভিতরটা দিয়ে দেন। যারা আসা তারা আসে না, যারা আশা করার কিছু নেই, আমরা দরকার না, ভিতরটা দিয়ে দেন। কয়েকদিন কষ্ট করে একবার সোলারটা সিস্টেমটা একটু ভালো করে ইয়ে করেন, যাতে ভিতরে বাইরে দুটোটা চলে। কষ্ট করে হইলেও এটা ম্যানেজ করেন, কারণ হাফিজ লন না, অসুবিধা কি? কষ্ট করে হইলেও হাফিজ একটা নিয়ে ফেলান। তো তাহলে আমরা কি বললাম? এই শরিকানা কোরবানির মধ্যে কারো উপার্জন যদি হারাম হয়, কি হয়? কারো উপার্জন যদি কি হয়, কারো উপার্জন যদি কি হয়, হারাম হলে, তাহলে কোরবানি কি হবে না, কারো কোরবানি কবুল হবে না। এবং এই শরিকানা কোরবানির মধ্যে কারো নিয়ত যদি অশুদ্ধ হয়, নিয়ত যদি কি হয়, অশুদ্ধ হয়, তাহলে কারো কোরবানি কি হবে না, কবুল হবে না। বিষয়টা বুঝছেন তো? এবার আসেন আরেকটা মশলা। এই দেখা গেছে একজনে একা গরু একটা কিনছে, একজনে কি একা গরু একটা কিনছে, তো এখন কেউ যদি, সে ব্যক্তি যদি ইচ্ছা করে, তার সাথে সে আরো 6 জনকে নিতে পারবে। একজনে একা কি, ওই ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব, ওই ব্যক্তির উপর কোরবানি কি ওয়াজিব, তো সে তার উপর কোরবানি ওয়াজিবের জন্য সে কি একা একটা গরু কিনছে, একা একটা কি কিনছে, গরু কিনছে। তো এখন এক্ষেত্রে যদি কেউ যদি বলে, ভাই আমরা তো 1 লাখটা কোরবানি একা গরু নিচ্ছেন, তাহলে এক কাজ করেন, এই একা গরুটা তো আপনার ওই যে 7 ছাগলের সমান, একা কোরবানি দিতে হলেও কি ছাগলের সমান হতে হবে, 7 ছাগলের। তা আপনি তো কোরবানি গরুটা নিছেন, আপনার আমার সাথে আমরা একটু অ্যাডজাস্ট করেন, আমরা আপনার লগে একসাথে কি
কোরবানি দিবে। এরকম অনেকে হয় না, অনেকে করে না, একা কোরবানি এক কোনের জন্য নিছে, নেওয়ার পরে দেখা গেছে আরেকজন, একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, সর্বোচ্চ সাতজন। কজন? সাতজন। এই সর্বোচ্চ সাতজন এই ব্যক্তি ইচ্ছা করলে এই কাউকে, অন্য কাউকে কি কোরবানির জন্য এই তার সাথে কি নিতে পারবে। আর যদি কোনো গরিব ব্যক্তি কোরবানির জন্য পশু নেয়, ধনী ব্যক্তির কথা বললাম, যদি কোনো গরিব ব্যক্তি যদি কোরবানির জন্য পশু নেয়, তার উপর তো কোরবানি এমনিতে ওয়াজিব না, তারপর এমনিতে কোরবানি কি ওয়াজিব না, কিন্তু তারপরেও সে নিয়ত করছে সে কোরবানি দিবে, যেহেতু কোরবানিটা হলো সওয়াবের কাজ। কিসের কাজ? সওয়াবের কাজ। তার খেয়াল হলো আমি সওয়াব থেকে বঞ্চিত হইতাম কেন। এরকম আছে না আমাদের সমাজে, এরকম আছে না অনেকের কোরবানি ওয়াজিব হয় নাই, কিন্তু অনেকে কোরবানি দেয়, দেয় না? দেয়। কেন দেয়? যেহেতু এই কোরবানিটা একটা ইবাদত। কোরবানি কি ইবাদত। ইবাদত কি? প্রত্যেকটা পশমের বিনিময়ে এক একটা সওয়াব। গরুর পশুর গায়ের পশমের বিনিময়ে একটা পশমের বিনিময়ে একটা সওয়াব। এবার অগণিত অসংখ্য যত পশম আছে তত সওয়াব আল্লাহ দিয়ে দিবে। এবং এই পশুর জবাই করার পরে রক্ত মাটিতে পড়ার পূর্বে আল্লাহ কোরবানি কবুল করে নেবেন। এবং এই পশু হাসরের দিন আল্লাহ তাআলার কাছে সাক্ষ্য দিবে, আল্লাহ তোমার এই বান্দা তোমার সন্তুষ্টির জন্য আমাকে কোরবানি দিয়েছে, তুমি এই বান্দাকে তুমি আজকে কিভাবে জাহান্নামে দিবা। এই পশুর উসিলায়, এই পশুর শাফাআতের উসিলায় আল্লাহ আপনাকে জান্নাতে দিয়ে দিবে। হাদিস থেকে বলতেছে। এই সমস্ত সওয়াবের গুলা থেকে সে নিয়ত করে বললো যে কোরবানিটা তো একটা ইবাদত জিনিস, এটা সওয়াবের জিনিস, তাহলে আমি কি করি, একটা গরু কি বা একটা খাসি কোরবানি করে থাকি, যার উপর কোরবানি ওয়াজিব নয় সে কিনলো, কিন্তু সে কিনলে ওই সে তার সাথে আর অন্য কাউকে শরীক নিতে পারবে না, যেহেতু সেটা তার উপর সে কোরবানির নিয়তে কিনছে, এটা তার উপর সে বাধ্য করে নিচ্ছে। সে কি করে নিছে? বাধ্য করে নিছে, অন্য কাউকে আর করার কোন সুযোগ কি নাই। কিন্তু ধনী যদি কেউ কোরবানির জন্য, একা কোরবানির জন্য কিনে, তাহলে সে ইচ্ছা করলে তার সাথে আরো ভাগ কি নিতে পারবে, যেহেতু সে ধনী, সেহেতু কি সে ধনী, তার কোরবানি এমনিতে আওয়াজিব হয়ে যাবে, ইচ্ছা করলে সে এটার সাথে আরো কয়েকজনকে কি ভাগে নিতে পারবে। কথা বুঝেছেন এখন? এবার আসেন, এই 6 জনের কোরবানির মধ্যে দিল, 7 জন কোরবানি যাওয়ার জন্য দেখা গেছে নিছে, এই 7 জনের মধ্যে একজন দেখা গেছে কোরবানি করার আগে মারা গেছে। শরীকদের মধ্যে একজন কি মারা গেছে, শরীকদের মধ্যে একজন কি হয়ে গেছে, মারা গেছে। তো এই ক্ষেত্রে বিধান হলো এটা, যেহেতু শরীকদের মধ্যে একজন মারা গেছে, তো বাকি যে আরো যারা শরিকানা আছে, তাহারা ওই শরিকদের যারা আওলাদ আছে, ছেলে সন্তান, স্ত্রী বাচ্চা আছে না, তাদের সাথে বল যোগাযোগ করবে কি, যে তোমার আব্বা তো মারা গেছে, বা তোমাদের কোরবানি তো ওয়াজিব, বাবার উপর কোরবানি ওয়াজিব, উনি তো মারা গেছেন, এখন তোমরা যদি অনুমতি দাও তোমার বাবার পক্ষ থেকে আমাদের সাথে একসাথে কোরবানি আমরা দিয়ে দিব, তো তোমরা গোস্ত নিয়ে নিলে বাঘ তো তোমার আব্বারই, এটা দায়িত্ব তোমাদের, তোমরা যদি অনুমতি দাও, তোমরা যদি কি দাও, যেহেতু এখন তোমাদের বাবা দুনিয়াতে কি নাই, এখন তোমাদের অনুমতি দরকার বা স্ত্রীর অনুমতি দরকার, যে আপনার স্বামী তো মারা গেছে, এখন কি করার, আপনি যদি অনুমতি দেন তাহলে আমাদের সাথে একসাথে 7 ভাগের পক্ষ থেকে কোরবানি দিয়ে দিব, আপনার ভাগেরটা আপনাকে গোস্ত সমান ভাগ করে নিয়ে আসবেন। যদি সন্তান, ছেলে সন্তান, স্ত্রী অনুমতি দেয় তাহলে আপনি কোরবানি দিতে পারবেন, আর যদি ছেলে সন্তান যদি অনুমতি না দেয় তাহলে ওই ভাগের টাকা ওই পরিবারকে ফিরিয়ে দিবেন। বুঝছেন কথা? বুঝুন না মনে কথা? যদি অনুমতি দেয় তাহলে 7 ভাগে 7 জনের পক্ষ থেকে কোরবানি কি দিয়ে দিবেন, আর যদি অনুমতি না দেন, যে আব্বা তো মারা গেছে, থাক দরকার না, টাকা আঙুরে ফিরিয়ে দেন, এরকমও তো বলতে পারে। কি বলতে পারে না, যে আব্বা তো মারা গেছে, দরকার নাই, তাহলে টাকা আঙুরে কি ফিরিয়ে দেন, তাহলে এই ক্ষেত্রে আপনি টাকা কি দিবেন, ফিরিয়ে দিবেন। কথা বুঝছেন এখন? আর যদি অনুমতি দেয় করা তাহলে করবেন, অনুমতি দিলে যদি তাহলে করবেন, তবে অনুমতি দেওয়াটাই উত্তম, অনুমতি দেওয়াটাই কি উত্তম, যেহেতু ওনার উপর কোরবানি ওয়াজিব ছিল, এটার উসিলায় তো আল্লাহ তাকে মাফ করতে পারে। কি এটার উসিলায়ও তো আল্লাহ তাকে কি করতে পারে, মাফ করতে পারে। আল্লাহ তো উসিলা তালাশ করবেন মাফের জন্য, কিসের জন্য? মাফের জন্য উসিলা তালাশ করবেন। কথা বুঝেছেন এখন? এবার আসেন, আমরা এবার আরেকটা বিষয় আলাপ করব, যে এই যে আমরা কোরবানির পশুর সাথে অনেকে আমরা আকিকা করে থাকি। কি করে থাকি? আকিকা করে থাকি। এখন আগে একটু সংক্ষিপ্ত বলছি, এখন একটু বিস্তারিত বলবো আকিকার বিষয়ে। কোরবানির পশুর সাথে আমরা কি করে থাকি? আকিকা করে থাকি। তবে মূলত হলো এই আকিকাটা, কোরবানির পশুর সাথে আকিকা দেওয়াটা হলো শুধুমাত্র একটু জায়েজ, শুধুমাত্র কি জায়েজ, উত্তম না, সুন্নত না, শুধুমাত্র কি জায়েজ। তবে আকিকাটা কখন দেওয়া উত্তম? 7ম দিনের মাথায়। কোন দিনের মাথায়? 7ম দিনের মাথায়। সন্তান যখন দুনিয়াতে জন্মগ্রহণ করবে 7 দিনের দিন কি করবে? আকিকা দিবে। এটাই উত্তম, এটাই সুন্নত, এটাই উত্তম, এটাই সুন্নত। কিন্তু ওই কোরবানির গরুর সাথে আকিকা দেওয়াটা এটা সুন্নতও না, উত্তমও না, শুধু একটু জায়েজ। ইমামেরা এটাকে জায়েজ বলেছেন, করলে সমস্যা নাই, করলে কি নাই, সমস্যা নাই। তবে উত্তম যেটা, সেটা হলো কোন দিন? 7ম দিন।
উত্তম যেটা সেটা হলো কোন দিন? সপ্তম দিন। এই সপ্তম দিনের দিন যদি আপনি আকিকা দেন, এটা সুন্নত আদায় হয়ে যাবে, উত্তম হয়ে যাবে। আকিকার জন্য এবার আপনি কিভাবে আকিকা দিবেন? ছেলে হলে দুইটা, ছেলে হলে কয়টা? দুইটা খাসি, দুইটা ছাগল। ছেলে হলে ছেলের পক্ষ থেকে কয়টা খাসি? দুইটা খাসি, দুইটা ছাগল দিবেন। আর মেয়ে হলে একটা, মেয়ে হলে একটা। তো যেহেতু আপনি আপনার ছেলের আকিকা বাদ হয়ে গেছে, ছেলে আকিকা দেন নাই, তাহলে এবার আকিকার ক্ষেত্রে এবার যে কোরবানি দাদার সাথে আপনি একসাথে হয়েছেন না, কোরবানি দাদার সাথে আকিকা দিবেন না, তাহলে এখানে আপনি দুই ভাগ দিবেন। কয় ভাগ? দুই ভাগ। ওই যে দুইটা ছাগলের সমপরিমাণ, মনে আছে তো? একটা ছাগলে এক ভাগ, আর দুইটা ছাগল কি? দুই ভাগ। তো কোরবানি যাদের সাথে কোরবানি দিবেন, যাদের সাথে কি কোরবানি দিবেন, ওরা তো কোরবানি দিচ্ছে, কিন্তু আপনি তো শরিকানা হয়েছেন না। তো এই ক্ষেত্রে আপনি ছেলের জন্য যদি আকিকা দিতে চান কোরবানির গরুর সাথে, তাহলে কয় ভাগ দিবেন? দুই ভাগ। বুঝতেছেন কথা? আর যদি মেয়ের জন্য আকিকা দিতে চান, মেয়ের আকিকা অনেকে বাদ রাখে দেয়, তাহলে ওখানে দেখুন এক ভাগ। কয় ভাগ? এক ভাগ। বুঝছেন কথা? তাহলে খেয়াল থাকবো তো, যদি কেউ আকিকা দেন এটা জায়েজ হবে। এটা কি হবে? জায়েজ হবে, কিন্তু এটা দ্বারা সুন্নত হবে না। এটা দ্বারা কি হবে না? সুন্নত হবে না, উত্তম হবে না। এটা এমনিতে জায়েজ রাখছি আমরা, যেহেতু তখন তার সামর্থ্য ছিল না। সপ্তম দিনের মাথায় আকিকা দেওয়া অনেকের কি থাকে না? সামর্থ্য আসলে এরকম আর্থিকের কারণে অনেকের কি থাকে না? সামর্থ্য থাকে না। কিন্তু আকিকা তো এটা সুন্নত, এটার দ্বারা বালা মুসিবত দূর করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আকিকা দিয়েছেন, যার কারণে আমরাও এটা করে থাকি। এটা একটা সুন্নত, এটা একটা ইবাদত। এই পশুর দ্বারা, এই আকিকার পশুর দ্বারা আপনার ছেলে সন্তানের বিপদ বালা মুসিবত আল্লাহ কি করে দেন? দূর করে দেন। এটা দূর করে দেন। এটা হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আকিকা দিয়েছেন, হাসান হুসাইনের আকিকা দিয়েছেন। তো এই জন্য আমরা আকিকাটা করব। যদি করেন, সামর্থ্য থাকলে চেষ্টা করবেন সপ্তম দিনের মাথায় আকিকা দেওয়ার জন্য। কোন দিনের মাথায়? চেষ্টা করবেন সপ্তম দিনের মাথায় আকিকা দেওয়ার জন্য। আর যদি সপ্তম দিনের মাথায় যদি আকিকা না দিতে পারেন, সপ্তম দিনের মাথায় যদি আকিকা না দিতে পারেন, তাহলে আপনি ওই যে কোরবানির সাথে দিয়ে দিবেন। কোরবানির সাথে কি আকিকা দিয়ে দিবেন। এই দেওয়ার ক্ষেত্রে আপনি ছেলের জন্য কয় ভাগ দিবেন? দুই ভাগ। ছেলের জন্য কয় ভাগ দিবেন? দুই ভাগ। আর মেয়ের জন্য কয় ভাগ দিবেন? এক ভাগ। মেয়ের জন্য এক ভাগ দিবেন, আর ছেলের জন্য দুই ভাগ দিয়ে দিবেন। তবে এক্ষেত্রে নিয়ত ঠিক রাখতে হবে। কি দেখতে হবে? নিয়ত ঠিক রাখতে হবে, যে আমি যে আকিকাটা দিচ্ছি ওই কোরবানিওয়ালার সাথে, ব্যক্তির সাথে, আপনার নিয়ত রাখবেন আকিকাটা দিচ্ছি আল্লাহ সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টির জন্য? আল্লাহ সন্তুষ্টির জন্য। আপনার আকিকা আদা হয়ে যাবে। আর যিনি কোরবানি দিবেন, ওয়াজিব কোরবানি, সে নিয়ত করবে আমি কোরবানিটা দিচ্ছি কার সন্তুষ্টির জন্য? আল্লাহ সন্তুষ্টির জন্য। তার কোরবানিটাও কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। আবার কেউ যদি মানত করে, কেউ যদি কি করে? মানত করে, যে আমি মানত করলাম, এমনিতে মানত করলাম, তাহলে তার কোরবানিটা, তার মানতটাও আদায় হয়ে যাবে। তবে কেউ যদি মান্নত করে, মান্নতের গোস্ত সে খেতে পারবে না। মান্নতের গোস্ত সে কি করতে পারবে না? খেতে পারবে না। যেহেতু সে মানত করছে, মান্নতের গোস্তের বিধান হলো এটা গরিব মিসকিনকে দিয়ে দিবে সবগুলা। মান্নতের গোস্তের বিধান কি? সবগুলা গরিব মিসকিনকে দিয়ে দিবে। কথা বলছেন এখন? কেউ যদি মান্নত করে যে আমি আল্লাহর রাস্তায় মান্নত করলাম, একটা ভাগ আপনাদের সাথে কি দিব, এরকম যদি কেউ মান্নত করে, তবে এই মান্নতের গোস্ত আপনার খাবার কোনো সুযোগ কি নাই। এটা সম্পূর্ণ ভাগ গরিব মিসকিনকে দিয়ে দিবেন, যেহেতু এটা সদকা হিসেবে দিয়ে দিবেন। কথা বলছেন এখন? আর যারা কোরবানি করেন তাদের গোস্তের বিধান আমরা ইনশাল্লাহ আলোচনা করব। 3 ভাগ করে নেবেন। কয় ভাগ? 3 ভাগ করে নেবেন। এক ভাগ নিজের জন্য রাখবেন, এক ভাগ নিজের গরিব আত্মীয় স্বজনকে দিবেন, আর এক ভাগ সদকার হিসাবে গরিব মিসকিনকে কি দিয়ে দিবেন। আবার সেম আকিকার বিধানও এরকম। আকিকার গোস্ত আপনি ইচ্ছা করলে সবগুলো খেতে পারবেন, এবং এটাকে 3 ভাগ করে এক ভাগ নিজের জন্য রাখতে পারবেন, আর এক ভাগ গরিব মিসকিনদের জন্য দিতে পারবেন, আর এক ভাগ নিজের নিকট আত্মীয় যারা আছে। আগে কারা হকদার? আত্মীয়দের মধ্যে যারা গরিব, যারা গরিব তারা হলো আগে হকদার, তাদেরকে আগে দিবেন। তাদেরকে কি দিবেন? আগে দিবেন। তারপর হলো গরিব মিসকিন দিবেন। কথা বুঝেছেন এখন? তার মানে স্পষ্ট বোঝা গেল, কেউ যদি কোরবানির পশুর সাথে আকিকা দিতে চায়, এটা হলো শুধু জায়েজ। আবার বাইরে যাও কেন না, হুজুরে কইছে যে উত্তম, আমি এটা কইছি নাকি? আমি বলছি এটা জায়েজ। তবে উত্তম যেটা হলো সেটা 7 দিনের মাথায়। কোন দিনের মাথায়? 7 দিনের মাথায় আকিকা দিয়ে দিবেন। এটা হলো উত্তম সুন্নত। এটা কি উত্তম সুন্নত? বুঝছেন কথা? এবার আসেন, আমরা যে এই যে কোরবানিটা আমরা করে থাকি, এই কোরবানির বিষয়ে কোরবানির জন্য কিছু শর্ত রয়েছে। পশুটা কোরবানি হওয়ার জন্য কি রয়েছে? কিছু শর্ত রয়েছে। শর্ত হলো কি? 1 নম্বর শর্ত হলো এই কোরবানির পশুটা গৃহপালিত হতে হবে। গৃহপালিত বুঝেন না? গৃহপালিত বুঝেন না?
এই কোরবানির পশুটা আপনার জন্য কি হইতে হবে? গৃহপালিত হইতে হবে। গৃহপালিত কোরবানির পশু ছাড়া কোরবানি দেওয়া যাবে না। যেমন গৃহপালিত কোরবানির পশু কি? গরু, গরু গৃহপালিত পশু। মহিষ, মহিষও গৃহপালিত কি পশু। ওঁট, ওঁটও গৃহপালিত কি পশু। ছাগল গৃহপালিত পশু, বলে দিচ্ছি, ছাগলও গৃহপালিত কি পশু। বেড়া সেটাও কি গৃহপালিত পশু। দুম্বা সেটাও গৃহপালিত পশু। তার মানে আমরা গৃহপালিত পশু কটা পাইলাম? এই গরু পাইলাম, মহিষ, তারপরে কি পাইলাম? ওঁট, তারপরে ছাগল, তারপরে বেড়া, তারপরে দুম্বা। ছয়টাই তো পাইলাম। কয়টা? ছয়টা। এই ছয়টা গৃহপালিত পশু দ্বারা, ছয়টা গৃহপালিত পশু দ্বারা আপনি কোরবানি দিবেন। এর বাইরে গৃহপালিত পশু বাদে অন্য কোনো পশু দ্বারা কোরবানি দিলে কোরবানি হবে না। বুঝছেন কথা? তাহলে কোরবানি দিতে হলে গৃহপালিত পশু দ্বারা কোরবানি দিতে হবে। কি পালিত? গৃহপালিত কোরবানি দ্বারা পশু দিতে হবে। গরু, মহিষ, ওঁট, ছাগল, বেড়া, দুম্বা। গরু, মহিষ, ওঁট, ছাগল, বেড়া, দুম্বা। বুঝছেন কথা? আবার এই গৃহপালিত পশু ছাড়া যে আরো অন্য কোনো পশু আছে, যেমন কি যে অনেকে অত কি বলে বন গরু আছে একগুলা। কি বন, কি গরু? বন গরু, বনে বনে থাকে, গড়াও থাকে না, গৃহে থাকে না। বন গরু আছে, বন গরু, বন গরু আছে, বনে 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 থাকে। এরা সবসময় থাকে বনে বনে। এরা বনে বনে থাকে, যত যত আমরা কি বলে অখাদ্য কুখাদ্য যা আছে সব খায়। গৃহপালিত পশু কি অখাদ্য কুখাদ্য খাওয়ান আপনারা? দেখছেন? গৃহপালিত পশু তো কোনো হারাম জিনিস খাবার না, খাবার নাকি? না, কোনো মরা জিনিস, কোন অখাদ্য কুখাদ্য, যেমন যে বিভিন্ন যে পায়খানা প্রস্রাব যেগুলো যারা করে, এই সমস্ত খাবার তো গৃহপালিত পশুকে আমরা খাওয়াই খাওয়াই না। কিন্তু যারা বনে বনে জঙ্গলে থাকে তারা যা পায়, মরা মরা সাপ মরে রয়েছে, এই তো সাপে খায়, মরা মাছ মরে রয়েছে, যে যে যা হা তা খা। এটা তো ছায়া গরু। এটা কি গরু? এ তো নির্দিষ্ট কোনো কমন নাই, এ তো বুঝো না। এটা তো আপনি যে যেমনিকে চলতেছে চলতে চলতেছে, সামনে কিছু একটা পাইলেও খেয়ে নিল, এটা অথচ এটা হারাম। এটা কি হারাম জিনিস খেয়ে দিল। এই জন্য এই সমস্ত বন গরু দ্বারা কোরবানি দেওয়া কি জায়েজ নাই, দেওয়া যাবে না। বন গরু দ্বারা কোরবানি কি দেওয়া যাবে না। এবং হরিণ, হরিণ দ্বারাও কোরবানি কি দেওয়া যাবে না। হরিণ দ্বারাও কোরবানি দেওয়া যাবে না। এবং আরেকটা হলো নীল গায়, একগুলো আছে নীল গায়। কি গায়? নীল গায়। গরু আরেকটা জাত, গাই গরু আমরা কই না, গাই গরুর মধ্যে একটা আছে নীল গায়। কি গায়? নীল গায়। এটা দিয়েও কোরবানি দেওয়া যাবে না, এটা দিয়েও কোরবানি দেওয়া যাবে না। কেন? আপনাকে তো ছয়টা পশুর কথা বলে দেওয়া হয়েছে, আপনি এগুলো দেখতেন কেন? আপনার গরু তো সচরাচর আপনার কাছে কি আছে না? কথা বলে না। গরু সচরাচর আপনার গৃহপালিত বলতেছেন, ছাগলও গৃহপালিত আছে, আছে না? বেড়াও আছে গৃহপালিত, দুম্বও আছে, তারপরে যে আপনার কি আছে, মহিষও আছে, সবকিছু আছে। তাহলে আপনি অন্যদিকে দেখতেন কেন? আপনার এগুলো তো ধারের কাছে আছে, এই জন্য এগুলো দ্বারা আপনি কোরবানি দিবেন। এছাড়া অন্যান্য ইত্যাদি, আবার অনেকে দেখা গেছে ওই যে ফাঁকি, মোরগ, এগুলা দিয়ে কোরবানি দেওয়ার কথাও বিভিন্ন জনে বলে, কিন্তু এগুলা দ্বারা কোরবানি আদায় হবে না। এগুলা দ্বারা কোরবানি আদায় কি হবে না। ঈদের দিনে আপনি মোরগ জবাই করছেন, এমনি খাওয়ার জন্য জবাই করেন, কিন্তু কোরবানির নিয়তে জবাই করা যাবে না। কোরবানির নিয়তে জবাই করার সুযোগ কি না। এমনিতে আপনি জবাই করেন, খাইলেন, সমস্যা নাই, এমনিতে আপনি খাইলেন। সবসময় মোরগ তো হারা বছরেই খায়, কোরবানির দিনে আমরা একটু খাইলাম, কিন্তু আপনি ওই কোরবানির নিয়তে জবাই করার সুযোগ কি নাই। কোরবানির নিয়তে জবাই করার সুযোগ তার, যদি নিয়ত করেন কোরবানি তো হবে না, তো এটা কোনো এমনিতে এটা খাওয়ার জন্য, এটা তো কোরবানির পশু না। মোরগটা কোরবানির কি পশু না। কথা বলছেন এখন? এবার আসেন, এই এই আরেকটা বিষয় হলো, এই কোরবানির পশুগুলোর ক্ষেত্রে একটা বয়স নির্ধারণ করে দেওয়া হয়েছে। কি নির্ধারণ করে দেওয়া হয়েছে? শুধু যে পশু কোরবানি, গরু দ্বারা কোরবানি দিবেন, এই গরুর একটা বয়স নির্ধারণ করা হয়েছে, এই মহিষের একটা বয়স নির্ধারণ করা হয়েছে, এই ওঁটের একটা বয়স নির্ধারণ করা হয়েছে, এই ছাগলের একটা বয়স নির্ধারণ করা হয়েছে, যে এই থেকে এই বয়সে ছাগল দ্বারা কোরবানি দিতে পারবেন, এই থেকে এই বয়সের গরু দ্বারা কোরবানি দিতে পারবেন, এই থেকে এই বয়সের মহিষ দ্বারা কোরবানি দিতে পারবেন, এই থেকে এই বয়সের বেড়া দ্বারা কোরবানি দিতে পারবেন। বয়স নির্ধারণ, এগুলো ফতুয়ার কিতাব থেকে বলতেছি আমরা। ইমামগণ ব্যাপারে আমাদেরকে ফতুয়া মাসালা বের করে দিয়েছেন, যে এই মুখ বয়সের পশু দ্বারা কোরবানি দেওয়া যাবে। প্রথম তো আমরা জানলাম কি কি দ্বারা কোরবানি দিতে হবে, বুঝলাম তো। এবার আসেন এবার বয়সের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? বয়সের ক্ষেত্রে। বয়সের ক্ষেত্রে কি? বয়সের ক্ষেত্রে হলো, যদি ওঁট দ্বারা কোরবানি দিতে চান, কি দ্বারা? ওঁট দ্বারা যদি আপনি কোরবানি দিতে চান, তাহলে ওঁটের বয়স কমপক্ষে 5 বছর হইতে হবে। কত বছর? 5 বছর। ওঁটের বয়স কমপক্ষে 5 বছর। কমপক্ষে কয় বছর? 5 বছর হতেই হবে। 5 বছরের নিচে যদি 1 মাসও 1 দিনও যদি বাদ থাকে, এই ওঁট দ্বারা কোরবানি হবে না। পুরো 5 বছর পূর্ণ হইতে হবে। পুরা 5 বছর কি হইতে হবে? পূর্ণ হইতে হবে ওঁট। এবার আসেন, ওঁটের পরে যদি
আপনি গরু মহিষ দ্বারা কোরবানি দেন, গরু অথবা কি দ্বারা, মহিষ দ্বারা কোরবানি দেন, তাহলে এই ক্ষেত্রে আপনাকে 2 বছর পূর্ণ হইতে হবে। কয় বছর? 2 বছর। তাহলে ওটার ক্ষেত্রে কয় বছর? 5 বছর। আর গরু আর মহিষের ক্ষেত্রে কয় বছর? আমরা তো বয়স এমনি জানেন, আমরা গৃহপালিত মহিষ আমরা জানেন না, গরু ইজার বয়স কত দিয়েছে আমরা জানেন না। কি কি গরুর বয়স কত দিয়েছে তো আপনি নিজে জানেন, কারণ আমি তো গরুটা পালতে যেদিন থেকে, যেদিন জন্মগ্রহণ করছে ওই দিন তারিখও আপনার জানা আছে। এবার আপনি হিসাব করেন ওই তারিখ থেকে ওই তারিখ পর্যন্ত এই গরুর বয়স কত হয়েছে, এই তারিখ থেকে ওই তারিখ পর্যন্ত এই মহিষের বয়স কত হয়েছে। তো তাহলে গরু এবং মহিষ দ্বারা যদি কোরবানি দিতে হয় তাহলে আমাকে কমসে কম নিম্নে 2 বছর, কয় বছর? 2 বছর পূর্ণ হতে হবে। এবার আসেন ছাগল, বেড়া, দুম্বা। ছাগল, বেড়া, দুম্বা। ছাগল, বেড়া, দুম্বা যদি কোরবানি দিতে যান তাহলে আপনাকে কমসে কম কমপক্ষে 1 বছর হইতে হবে। কয় বছর? ছাগল, বেড়া, দুম্বা। ছাগল, বেড়া, দুম্বা। ওটার ক্ষেত্রে স্পষ্ট বলে দেওয়া হয়েছে 5 বছর। আর গরু আর মহিষের ক্ষেত্রে কয় বছর? 2 বছর। এবার আসেন ছাগল, বেড়া, দুম্বা। মনে রাখবেন ছাগল, বেড়া, দুম্বা। অনেকের কাছে ছাগল নাই কিন্তু বেড়া আছে। কি আছে? বেড়া আছে। আবার অনেকের কাছে বেড়াও নাই, দুম্বা আছে। তো এটা যদি না বুঝেন যে হুজুর তো করি ছাগলের কথা, এই বেড়ার কথা তো মনে হয় কোনো, তো আপনি বেড়ার কথা যদি না জানেন, অথচ বেড়া কোরবানি দেওয়া যায় আছে, কিন্তু আপনি তো বয়সের কথা জানেন না, বয়সের কথা জানেন না। তাহলে ছাগল, বেড়া, দুম্বা এটার বয়স কয় বছর হইতে হবে? 1 বছর। 1 বছর পূর্ণ হইতে হবে। 1 বছর পূর্ণ যদি একদিনও যদি কম হয় এটা দিয়ে কোরবানি দেওয়া জায়েজ নাই। খেয়াল রাখবো তো ইনশাল্লাহ। এবার আসেন আরেকটা বিষয়। তবে এই বেড়া অথবা দুম্বা যদি 6 মাসের বেশি, বেড়া অথবা দুম্বা, বেড়া অথবা ছাগল না কিন্তু, কি বেড়া অথবা দুম্বা 6 মাসের বেশি, 6 মাসের বেশি ও 1 বছরের কিছু কম বয়স, 6 মাসের বেশি হইতে হবে, 6 মাসের উপরে যাইতে হবে, 6 মাসের উপরে যাইতে হবে, এবং 1 বছর থেকে কিছু কম বয়স, ধরেন 1 বছর থেকে 1 মাস কম, 15 দিন বা 10 দিন এরকম। 1 বছর থেকে ধরেন না 1 মাস কম বয়স বা 15 দিন কম বয়স বা কিছু কম বয়স, ধরেন 15-20 দিন যা হিসাব করা হয়। তো 6 মাসের বেশি, 1 বছর থেকে কিছু কম বয়স আছে, কিন্তু এটা দেখতে 1 বছরের মতো দেখা যায়। দেখতে কিসের মতো দেখা যায়? বয়স হয়েছে 7 মাস চলে। ধরেন দুম্বা এবং বেড়ার বয়স কয় মাস চলতেছে? 7 মাস। এবং এটা 1 বছরের থেকে একটু কম বয়স আছে, ধরেন 9 মাস চলে। 6 মাসের উপরে 9 মাস চলে বা 11 মাস চলতেছে, কিন্তু এটাকে দেখতে এমন হৃষ্টপুষ্ট তাজা দেখা যায় যেন 1 বছরের সমান। কি এরকম আমাদের অনেক ছেলে সন্তানরা মাশাআল্লাহ দিলে আল্লাহর রহমতে যখন দুনিয়াতে আসে 5-6 মাসে স্বাস্থ্য এরকম হয় আল্লাহর রহমতে, মনে হয় যেন তার বয়স কি 7-8 মাসের বয়স, কিন্তু তার বয়স কয় বছর? কয় মাস? 3-4 মাস। কিন্তু তারা দেখতে মাশাআল্লাহ দিলে স্বাস্থ্য অনুযায়ী দেখা যায় কয় বছর? 1 বছরের মতো লাগে। এরকম আমাদের আল্লাহর কুদরত, আল্লাহর হুকুম আছে না এরকম? এটা এরকম আছে যে দেখতে দেখা যায় কিন্তু তাকে 7-8 মাসের বয়স, কিন্তু তার বয়স দেখা যায় 5 মাস। আল্লাহ স্বাস্থ্য দিয়েছেন, খাবার দিয়েছেন, সে খাচ্ছে, মায়ের দুধ খাচ্ছে, এটা দ্বারা তার স্বাস্থ্য কি বাড়তেছে। এরকম কিছু কিছু গরু, কিছু কিছু বেড়া, দুম্বা খাইতেছে, খাওয়ার ক্ষেত্রে সকাল সকাল হৃষ্টপুষ্ট হয়ে গেছে। কিছু কিছু বেড়া এবং দুম্বা সে কি খাইতেছে, এই খাওয়ার ক্ষেত্রে সে সকাল সকাল কি হয়ে গেছে? হৃষ্টপুষ্ট হয়ে গেছে। 7 মাসের দুম্বাকে দেখা যাচ্ছে 1 বছরের মতো। 7 মাসের দুম্বাকে দেখা যাচ্ছে কত বছর? 1 বছরের মতো। বা 1 বছরের কিছু কম বয়সের দুম্বাকে দেখা যাচ্ছে কিসের মতো? 1 বছরের মতো। যদি এটা 1 বছরের মতো দেখা যায় তাহলে এক্ষেত্রে আপনি কোরবানি দিতে পারবেন। তাহলে এক্ষেত্রে আপনি কি দিতে পারবেন? ওই পশু দ্বারা কোরবানি দিতে পারবেন। দুম্বার বেড়া, ছাগলের ক্ষেত্রে নয়, দুম্বার বেড়া যদি এরকম থাকে তাহলে কোরবানি দিতে পারবেন। তবে পূর্ণবয়স্ক পশু দ্বারা কোরবানি দেওয়া উত্তম। আপনি পূর্ণবয়স্ক কোরবানি দেওয়া পশু দেওয়া কি? পূর্ণবয়স্ক পশু দ্বারা কোরবানি দেওয়া কি উত্তম। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বলেছেন, যে কি হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, যে লা তাসবাহু ইল্লা মুসিন্নাতান ইল্লা আইয়ুসারু আলাইকুম ফাতাসবাহু জাদাআতান মিনাদ দানি। তোমরা পূর্ণবয়স্ক পশু ছাড়া কোরবানি করিও না। রাসূলের হাদিস, রাসূল বলে দিয়েছেন তোমরা পূর্ণবয়স্ক কোরবানি পশু ছাড়া কি করিও না, কোরবানি। তাহলে আমরা অসুবিধা কি? পূর্ণবয়স্ক গরু তো সচরাচর হাওয়া যায় না? পূর্ণবয়স্ক সচরাচর কি হাওয়া যায়? পূর্ণবয়স্ক মহিষ সচরাচর পাওয়া যায়, পূর্ণবয়স্ক ছাগলও সচরাচর কি পাওয়া যায়, পূর্ণবয়স্ক দুম্বাও সচরাচর পাওয়া যায়, পূর্ণবয়স্ক বেড়াও সচরাচর পাওয়া যায়।
যদি পূর্ণবয়স্ক আপনি সচরাচর পশু পাইতেছেন, তাহলে আপনি এর বাইরে কেন যাবেন? আপনার তো পূর্ণবয়স্ক, আপনি কি পাচ্ছেন, তাহলে এই বাইরে তো যাওয়ার কোনো কি সুযোগ নাই, যাওয়ার কোনো সুযোগ নাই। শেষ করে দিচ্ছি এই হাদিসের ব্যাখ্যায়। এই যে হাদিসটা বললাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা পূর্ণবয়স্ক পশু ছাড়া কোরবানি করিও না, এই হাদিসের ব্যাখ্যায় মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি মেরকাতুল মাফাতির মধ্যে তিনি বলতেছেন যে অতএব এই হাদিস দ্বারা এটা প্রমাণিত হয় যে এই উটের ক্ষেত্রে সম্পূর্ণ 5 বছর পূর্ণ হইতে হবে। উটের ক্ষেত্রে এতক্ষণ তো আমরা ফতুয়া থেকে বললাম, এখন ওই হাদিস থেকে পূর্ণবয়স্ক হাদিস রাসূল বলছে না যে তোমরা পূর্ণবয়স্ক পশু ছাড়া কোরবানি করিও না। এই হাদিসের ব্যাখ্যায় ইমাম মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে এই হাদিস দ্বারা এতটুকু বোঝা যায় যে উটের ক্ষেত্রে 5 বছর পূর্ণ হইতে হবে, সম্পূর্ণ 5 বছর। কত বছর? সম্পূর্ণ 5 বছর পূর্ণ হইতে হবে। 5 বছর পূর্ণ হয়ে 6 বছরে পড়েছে। 5 বছর পূর্ণ হয়ে কয় বছরে পড়েছে? 6 বছরে পড়েছে। এবং গরুর ক্ষেত্রে সম্পূর্ণ 2 বছর পূর্ণ হইতে হবে। গরু আর মহিষের ক্ষেত্রে সম্পূর্ণ কয় বছর? 2 বছর পূর্ণ হতে হবে। 2 বছর পূর্ণ হইয়া 3 বছরের মধ্যে পড়েছে। 2 বছর পূর্ণ হইয়া কয় বছরের মধ্যে পড়েছে? 3 বছরের মধ্যে পড়েছে। আর ভেড়া এবং কি ছাগল দুম্বার ক্ষেত্রে সম্পূর্ণ 1 বছর পূর্ণ হইতে হবে। সম্পূর্ণ কয় বছর? 1 বছর পূর্ণ হইতে হবে। 1 বছর পূর্ণ হইয়া 2 বছরের মধ্যে পড়েছে। 2 বছরের মধ্যে কি পড়েছে। যদি এইভাবে যদি হিসাব করে দেখেন তাহলে ওই পশু দ্বারা কোরবানি আপনার জন্য জায়েজ হবে। কথা বুঝেছেন? এখন কথা বুঝছেন তো? আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন আজকে যে বিষয়গুলো আলোচনা করলাম এগুলা যারা আমরা বুঝিনি, আবার বলেন। হ্যাঁ, এক গরুতে 2 জন মিলে, এক গরুতে 2 জন 3 জন 4 জন 5 জন সর্বোচ্চ 7 জন পর্যন্ত। এবার আপনি 5 জন দেন। না এটা আন্তাজি বোকাস কথা। না জোড়ার বেজার কোনো সমস্যা নাই। জোড়ার কোনো বেজার কোনো সমস্যা নাই। সর্বোচ্চ 7 ভাগ। কত কয় ভাগ? 7 পর্যন্ত নির্ধারিত হবে। 7 এর ভিতরে আপনার যে কয় ভাগ দেন, 3 জনে দেন, 4 জনে দেন, 5। জি হ্যাঁ গোস্ত ভাগের ক্ষেত্রে আপনি প্রথম 7 জনের ভাগ করবেন। 7 ভাগ করলেন, 7 ভাগের বন্টনের ক্ষেত্রে বা অতিরিক্ত একটা ভাগ করবেন 8 ভাগ সবার পক্ষ থেকে সবার সমপরিমাণ থেকে আরেকটা ভাগ করবেন অতিরিক্ত। 8টা ভাগ করবেন। ওই 8 নম্বর ভাগটা আল্লাহর রাস্তায় দিয়ে দিবেন। আর 7 ভাগ সবাই নিয়ে যাবেন। বুঝছেন কথা? 7 জনের পক্ষ থেকে যখন কোরবানি দিবেন তখন গোস্ত ভাগের ক্ষেত্রে কয় ভাগ করবেন? 8 ভাগ। হ্যাঁ লই যায়। এবার আপনি নিজের পক্ষ থেকে নিজে দেন, দিয়ে দেন, অসুবিধা নাই। এটাও করতে পারবেন। এখন দেখা গেছে একটা পরিস্থিতি হলো এটা যে আমরা যেখানে একসাথে বসে নিয়ে 7 জনে ভাগ করতেছি, ওখানে দেখা যাচ্ছে কিছু গরিব মিসকিন আসে না, এরকম উপস্থিত ক্ষেত্রে আসে। তখন উপস্থিত ক্ষেত্রে আসে না, এবার উপস্থিত ক্ষেত্রে এবার আপনি 8 ভাগ করে ফেলান, এখানে দিয়ে দেন, বাড়িতে নিয়ে আর ঝামেলা করা দরকার নেই। এই যে কাকা সুন্দর কথা কইছে, বেটা দিতেছে না, বেটের লাভ লাগেনি, পিজে ঢুকা না, বাস্তব কথা। ঠিক আছে না? যদি এইভাবে উপস্থিত ক্ষেত্রে না দেন, কেউ আসে নাই, এবার আপনি বাড়িতে যায়, ওই যে বললাম, আমার কথা বুঝেন, বাড়িতে যায় এবার ওই আপনার বাগেরটার 3 ভাগ করেন। কয় ভাগ? আপনার বাগেরটা কয় ভাগ করবেন? 7 জন তো 7 জনের ভাগটা নিয়ে নিলেন, সম্পূর্ণ সমানভাবে কি নিয়ে নিয়েছেন। এবার বাড়িতে যায় আপনার বাগের কয় ভাগ করবেন? 3 ভাগ। 3 ভাগ করে না করলেও সমস্যা নাই, না করলেও কি সমস্যা নাই। তবে যদি করেন 3 ভাগ করবেন, 1 ভাগ আপনার জন্য রাখবেন, আর একবার আপনাদের নিকট আত্মীয় গরিব, আত্মীয়দের মধ্যে যারা কি গরিব তাদেরকে দিবেন, আর আরেক ভাগ গরিব মিসকিনকে দিয়ে দিবেন। বুঝছেন কথা? বুঝা যেত কথা? আর কোনো অসুবিধা নাই তো? আল্লাহ তাআলা আমাদের সকলকে জানা এটার উপরে আমল করতে সকলে বলেন আমিন। যারা সুন্নত পড়েন নাই তারা সুন্নত পড়েন। আমরা ইনশাআল্লাহ আগামী জুমা আর একটু বিস্তারিত আলোচনা করবো, আরো বিশাল আলোচনা আছে।